গুড আফটারনুন বন্ধুরা, শুভ দুপুর। আমি উপদির রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করছি। দেখো আজকে করছি কিন্তু এখানে ডাল ভিজিয়েছিলাম। ডাল ভিজিয়ে কিছুক্ষণ 2-3 ঘন্টা ভিজিয়ে পেস্ট করে নিয়েছিলাম। নিয়ে এর মধ্যে একটু হিং, আদা বাটা, কাঁচা লঙ্কা, মিষ্টি, লবণ, হলুদ সব দিয়ে মাখিয়ে তারপরে কিন্তু বড়াগুলো ছাকা তেলে ভেজে নিয়েছি। আর এখানে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ আমরা একটু আলু সিদ্ধ করে নিয়েই ভাজা করি। আলুটা সিদ্ধ করে নিয়ে তারপরে যে তেলটা ছিল তেলের মধ্যে জিরে, তেজপাতা, সম্বার দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর একটু পনির ছিল, 4 টুকরো ছেলের জন্য পনির দিয়ে দিয়েছি। এই পনির দিয়ে আজকে ডালের বড়া দিয়ে একটা তরকারি করব। আর এখানে দেব আদা বাটা, আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটা কষাবো। দেখতে থাকো। এখানে কিন্তু দেখো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসাথে মিক্সড করাই আছে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে। এখানেও কিন্তু লঙ্কা একটু পেস্ট করে রেখেছিলাম, এই লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। অল্প করে দেবো, গরমে বেশি ঝাল খাওয়া যাচ্ছে না। আর দিয়ে দেবো কিন্তু এখানে একটু হলুদ গুঁড়ো। লবণটা দিয়ে দিয়েছি আগে, লবণটা আলুটা যখন দিয়েছি ভাজার সময় লবণটাও দিয়ে দিয়েছিলাম। এবার আলুটা একটু কষিয়ে নিয়ে জল দেব, একটু গরম জল। দেখো তরকারিটা কষানোর সময় কিন্তু আমি একটু এর মধ্যে মিষ্টি অ্যাড করে দিই। দেখো আমি কিন্তু এই জলটা গরম করে নিয়েছি। ঠিক আছে, এই গরম জলটা কিন্তু তরকারিতে দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটে উঠলে তারপরে বড়াগুলো দেব, দিয়ে একটু গরম মশলা দেব, ঘি দেবো, দিয়ে নামাবো। ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে। এবার কিন্তু বড়াগুলো দিয়ে দেবো। তাহলে আমার বড়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। দেখ, এরপরে বানাবো মোচার ঘন্ট। মোচাটা কেটেছিলাম কালকে রাতে, কেটে সিদ্ধ করে নিয়ে আজকে সকালে আলু কেটে ছোলা দিয়ে সিদ্ধ করে রেখেছি। এবার কড়াইতে তেল দেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, দেবো আদা বাটা, ধনের গুঁড়ো, 5 ফোড়ন দেবো। প্রথমে 5 ফোড়ন, তেজপাতা। তাহলে এখানে কিন্তু মোচাটা সিদ্ধ, তো আগেই বললাম মোচা সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন কড়াইতে দিয়ে দিয়েছি। এদিকে একটু নারকেল কিন্তু কুড়িয়ে নিয়েছি, মিক্সিতে একটু ব্লেন্ডার করে নিলাম। নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আদা বাটা দেবো, আর একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে তারপরে মোচাটা দিয়ে দেবো। আমি কিন্তু নারকেল কোড়াটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ওটাকে মশলাটা কষিয়ে নিয়ে এবার কিন্তু দেখো মোচাটা দিয়ে দিয়েছি। মোচাটা দিয়ে একটু লবণ হলুদ দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এতেই, মশলা যখন কষিয়েছি তখনই দিয়ে এবার এটা একটু ভাজা ভাজা হোক, ঘন্ট মতন হয়ে গেলে একটু
নামিয়ে দেবো। আর তারপরে নামানোর আগে একটু মিষ্টি দেবো, ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো।